মুমিন ব্যক্তি যখন মৃত্যু সজ্জায় পতিত হয়ে যায়, হযরত মালাকুল মউত, মউতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লোকটার সামনে আসে, মউতের ফেরেশতা যখন সামনে আসে, মুমিন ব্যক্তির সামনে আসে, আয়েশা মুমিন ব্যক্তিকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এই প্রশংসিত আত্মা বের হয়ে আসো। হাসতে হাসতে আত্মাটা ভিতর থেকে হাসতে হাসতে বের হয়ে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে একটা সাদা কাপড় এইভাবে বিছায়া দেয় আর বলে, সাদা কাপড়ের মধ্যে আসো, সাদা কাপড়ের মধ্যে উঠো। সাদা কাপড়টা বেহেশতি সুঘ্রাণ দ্বারা সুশোভিত থাকে। এটার মধ্যে যখন আত্মাটাকে পেঁচায় নেওয়া হয়, সুন্দর সুগন্ধ ছড়ায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এরকম উদাহরণ দেন, একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মধ্যে পানি ঢাললে যেরকম উপরের প্লেট টের পায় না পানি পড়তেছে কিনা, মুমিন ব্যক্তির মুখ ঠিক এরকম, সে জানতে পায় না, টের পায় না, তার ভিতর থেকে অনায়াসে হাসি খুশিতে আত্মাটা বের হয়ে আসে। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করার পর ফেরেশতারা একে অপরে হুমড়ি খেয়ে পড়তে থাকে, কে আত্মাটাকে নিয়ে যাবে ইল্লিয়িনের মধ্যে। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় মুমিনের আত্মাটাকে সংবর্ধনা দেওয়ার জন্য। ফেরেশতারা যখন পবিত্র একটা লেখার মধ্যে আত্মাটাকে পেঁচাইয়া যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানের দ্বারের মধ্যে শত শত হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে থাকে ওই আত্মাটাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আর সবাই বলতে থাকে, কি ব্যাপার এত সুঘ্রাণ কোত্থেকে, কি ব্যাপার এত সুঘ্রাণ কোত্থেকে? ফেরেশতারা বলতে থাকে, জানো না ফুলান ইবনে ফুলান, অমুকের ফুলান অমুক আজকে মারা গেছে, অমুকের ফুলান অমুক আজকে মারা গেছে, তার আত্মা আজকে আল্লাহর কাছে ইল্লিয়িনের মধ্যে পৌঁছানো হচ্ছে। যখন আত্মাটাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে যখন আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তির আমল ভালো না, ওই ব্যক্তির কাছে আয়েশা আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খারাপ আত্মা বের হয়ে আসো, উখরুজি ইলা গাদাবিল্লাহ। আল্লাহ তাআলার ক্রোধ তোমার উপর, আল্লাহ তাআলার উপর তুমিও সন্তুষ্ট না এবং আল্লাহও তোমার উপর সন্তুষ্ট না, তুমি বের হয়ে আসো। আজরাইলের এই আওয়াজের ভয়ে আত্মাটা ভিতর থেকে বের হতে চায় না। আত্মাটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে আত্মাটা পালানোর চেষ্টা করে, কিন্তু পালাইয়া বাঁচতে পারে না। হাদিসের মধ্যে আসছে, এমন ব্যক্তি, সাধারণ ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, ৭০টা উট জীবিত সিলে ফেললে যেরকম কষ্ট হয়, এর চাইতেও বেশি কষ্ট হয় যদি একটা মানুষ সাধারণ মওত হয়। আজরাইল যখন আয়েশা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বের হয়ে আসো, আত্মা বের হইতে চায় না, আত্মা বের হইতে চায় না। মালাকুল মউত আজরাইল জোর করে জবরদস্তি করে যখন আত্মাটাকে বের করতে চায়, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, একটা তুলার ভিতরে জং ধরা লোহা যখন ঢুকায় দেওয়া হয়, জং ধরা লোহা তুলা থেকে যেরকম সহজে বের হতে চায় না অথবা ঢুকতে চায় না, আত্মাটাও এরকম ভাবে ভিতর থেকে ভালোভাবে আরামে বের হতে চায় না, খুব কষ্ট দিয়া এমন ভাবে তাকে বের করা হয়। দুনিয়ার মধ্যে মৃত্যুর যন্ত্রণা কি একমাত্র সেই বুঝতে পারে। আমরা দূর থেকে মনে করি, যখন আজরাইল চোখের সামনে আসে, তখন চোখটাকে এইভাবে এদিক সেদিক নাড়াচাড়া করে, হাতটাকে নাড়াচাড়া করে, পাও দিয়ে লাথি দিতে থাকে, এদিক সেদিক বলতে থাকে, এখানে কে বসা, ওখানে কে বসায় রাখি দাও, রেখে দাও, এই করো এই করো। চোখ যখন উল্টায়, চোখগুলা যখন উল্টে যায়, সাথে সাথে যখন মওতের কাছাকাছি সময় হয়ে যায়, তখন সে একটা মুস্কি হাসি দেয়,
মায়া চলে যেতেছে, মায়া চলে যেতেছে, বলি না সাধারণ মানুষ বলে দেখ কেমনে মায়া চলে যায়, মায়া ছুটাইতেছে না কি ছুটাইতেছে, না বুঝতেছে কি বলে মায়া ছুটা এতে পিছনে বাঁশ ঢুকতেছে, বুঝতেছে আমি বুঝতেছি মায়া ছুটা যাইতেছে, মায়া ছুটা যাইতেছে। কিসের মায়া? দুনিয়ার জন্য কোনো মায়া নাই। দুনিয়াতে যে যতদিন পর্যন্ত থাকবে তত বেশি আফসোস করবে আমল না করলে। আহা আমি যদি আরেকটু আমল করতে পারতাম, আরেকটু যদি আমল করতে পারতাম, এরকম আফসোস করতে থাকবে। যখন তার আত্মাটাকে বের করা হবে, নোংরা একটা সালাদ চাটের মধ্যে তার আত্মাটাকে রাখা হবে, দুর্গন্ধে সমস্ত ফেরেশতারা এমন কষ্ট পাবে আর বলতে থাকবে কি ব্যাপারে আত্মা সরাও, এর দুর্গন্ধে থাকা যাচ্ছে না। যখন আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে ওঠা শুরু করে দেবে, সমস্ত ফেরেশতারা বলবে এটাকে এদিকে নিয়ে আসার দরকার নাই, এটার দুর্গন্ধে আসমানবাসী দেখতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাকে সিজ্জিনের মধ্যে তার আমলনামাটাকে রেখে দাও।